বাল্কিতে দুতর্ষ ডাকাতির অভিযোগ। সুপ্রিয় দর্শক, আমরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের বাল্কি গ্রামে রয়েছে এবং বাল্কির যে চৌধুরী বাড়ি রয়েছে সেই চৌধুরী বাড়ির একদম শেষ প্রান্তে আমরা অবস্থান করছি এবং এখানে একটি ডাকাতির যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু বিস্তারিত লাইভে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকাবাসী এবং বাড়ির যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আপনারা একটু কষ্ট করে আমাদের সঙ্গে রাখবেন। কেন দেখতে পারা যে আসলে এলাকাবাসী কেন আসছেন এবং আমরা আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে চাচারা দেখতাম, চাচা আসলে একটু জানতাম চাইছিলাম আসলে কি তো হয়েছে ঘটনা। আসসালামু আলাইকুম। আমি এই যে গোটায় ঘটলে আমার মেয়ে মহিমা বেগম, উনি স্বামীও নাই, শ্বশুরও নাই, উনি অসুস্থ, ডাক্তারও গেছে। আমি আমার লালাবাজার আসলাম, ওখান থেকে বাল্কি গ্রামের বিশিষ্ট মুরব্বী কর্মীর বাড়িতে আসলাম। ওখান থেকে বাড়ি হতে আইছি, আইয়া দেখলাম গেটটা তালা মারা। ওই সময় আমি ডাকছি যে আমার ছেলেরে যে জামিল তুমি করো নি, জবাব দেয় না। তখন করে শব্দ শোনা যায়, ওই শব্দ শোনা যায়, দেখলাম খেয়ে খেয়ে দরজাটা গেটে ক্লোজ না কানে, গেটটা ক্লোজ না কানে। এই সময় শোনা গেল ফিসর দরজা, বিতে ফিসর দরজা মাঝে একটা মানে জুড়েভাবে একটা আওয়াজ হয়েছে। এই আওয়াজ বেশ করি আমি জুড়ে আঁক মাটি আমার ফুয়ারে লাগা বাসা আমার জামিল তুমি কই জল দিয়া ওখানে এই রাতিতেও সবাই এই সময় দেখা যায় তালা খোলা এমনি লাগাইল, আশা গড় খোলা উলঙ্গ অবস্থায়। ও অবস্থায় এলাকাবাসী সবাই দলইয়া ও পরিস্থিতির প্রতি দেখা গেছে। টাকা পয়সা সোনা গয়না লিয়া গেছে, তা কি নিতে আমার মেয়ে হইতে পারবো এগুলো আমি হইতাম পারলাম না। আমি বাইলো একটু মাতি আসলে কইছিল যে আসলে কিতা ঘটনা আমরা জানতাম পাইনি এবং ভিতরে কিতা আসলে একটু দেখতাম পাই। জি আসসালামু আলাইকুম ভাই। আমি এমনি সন্ধ্যা 7টা হইব বেশি মাগরিবের বাদে চাহিয়া বই থাকছি। ওখান থেকে আব্বা কইরা আমার নামে আমি আর বুঝছি এমন কিছু নর্মাল আমার আব্বাও মানিক মিয়া। ওখান আমি আইসি ইয়া দেখি আব্বা কইরা এই ঘর তালা খেয়ে মারছে। আমি কইলা আমি তো মারছে না আফা মাইরা গেছেন তালা। ওখানে তালা মারছেন এই কিলা তালা মারলা, তালাটা দেখি বাঙ্গাল লাগান। ওখান আমি ভিতরে মাইয়া গিয়ে দেখি সপ্তাহ মানে ফিসের দুয়ার খোলা এর মধ্যে সপ্তাহ ফালাইলা কি ব্যাগ ট্যাগ ফালাইল। ওখানে আইলাম রুমো দেখে আলমারি সপ্তাহ খোলা। আর ই দিয়ে কাহিনী হয়েছে ভাই, ই দিয়ে তালা নানি বিতে তাকে খেয়ে আর বারা মারতে পারতো না তালাটা, কারণ ও গেইটর নানি ফাত আছে বুঝছেন নি। আমরা বিতে তাকে বারা আটাইতো না বুঝছেন নি। ওখান দেও আইসে মানে বিতে একজন আমাইছে আবার বারামকায় আর তালা মারছে। আর যে সময় আমাইছে এই সময় আছে কারেন্ট আসতো না। আর যে সময় আমাইছে হামানি বাদে কারেন্ট তো আসতো না, লাইটও সপ্তাহ এর বাদে সব মোর সব লাইট অফ করেছে, ওয়াইফাই সপ্তাহ অফ করে গেছে, কারেন্ট আও বাদেও লাইট অফ আসলো আর হইতো না। আর আব্বা আইসইন, আব্বাই আসেন তো তালা মারা। আর ইলে আমরা কি আফা গড়ে থাকলে আমরা তালা মারি একটু, আমরা বাড়ি তো আর পাশে আমরা দাঁড়িয়ে আমরা বাড়ি। ও আব্বা বলছেন তো আমি তালা মারিয়ে গেছি, তো আব্বা ডাকরা জামিন নি হইয়া। তো এই সময় কেউ জবাব দিচ্ছে না। আব্বা একটা ডাক মারছো ওখান দেখুন খেয়ে কি টস করে বাড়ি মারিয়া ও বাই গেছো। ও তো আব্বা মানে রাশন দোয়াইছেন, ও দূরে ডাক মারছো না মারে। আর আমি আইসি আও বাদে দেখা বাদে এখন আমরা সব একটু গেছি গিয়া দেখি তো এই সময় আমরা ওখানে গিয়া জুতা পাইছি সুরত মানে আমরা একটু ভিতরে দেখতাম হয়নি কি হয়েছে। আর দর্শক আসলে আপনারা লগে থাকুক, আমরা একটু ভিতরে যাইরাম আসলে এখানে গিয়া দেখানোর চেষ্টা করলাম যে এখানে যে কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা যে আসলে যে ভুক্তভোগী এবং তারা লগে আমরা মাতার চেষ্টা করলাম। আমরা এই যে দেখতাম আসলে ভিতরের যে আসলে আচ্ছা রুম আগে দেখিলাম, আচ্ছা আচ্ছা আমরা ও রুম দেখানোর চেষ্টা করি। এই রুমের যে কি পরিস্থিতি আপনারা দেখতে এই রুমও সাবি ওখানে আসলো, তারা হইতে পারে নিজের মাঝে বা পরিচিত শুরু হইতে পারে। সাবিবি ওখানে আসলো, সাবিবি সব কিছু তারা পাইছে, পাইয়া ও ধোকা সপ্তাহ খুললা বেগুক সব কিছু নিয়া নিতে পারছে না। চাষা হওয়ার কারণে বাড়া নিয়ে ফেলাইছে। ও বাড়া ফালানোর কারণে আমরা ফুটেজ আছে, ভিডিও আছে, সব থেকে আমরা পাইছি বাড়া। আর সুর যেহেতু যায় আমরা একটা লাইট মারছিলাম যে ওদিকে উঠে বাদে আমরা পাইছি না, তার জুতা পাইছি, আমরা কিছু প্রুফ আছে তার জুতা ওখানেও যেন ফালাইয়া গেছে জুতা ওখানে আমরা পাইছি। ওখানে ব্যাগ সোনা প্রায় 2 ভরির মতন আছে, সোনা নিচে টেকা আছে, প্রচুর টেকা আসলো, টেকা লেগে গেছে। এর মাঝে ভাই আর একটা কথা ভাই, আজকেও নয় নাই ও লাগে 3 দিন আর দিন আমি আর হেউ রুমও আমি আর হেউ ফুটনো আমরা হইতে পারি না। ও ভাই ও আলে দিয়ে ইয়া থাই গ্লাস খুললিয়া মোটর আছে তারা একটা কি স্টিলের মোটর, ও মোটরটা খুলে নিছে মানে যে সময় তারা ধরো একটু আউটে যাইন মহিলা মানুষ বেড়ানি জেনে নি এই সময় মানে বুঝিলা সেও আমরা জানাও না সুর আছে যে সময় দেখে তারা বাড়িতে না ও সব সময় অ্যাটাক করে ওলা মানে ভাই স্যার নজরুল ইসলাম আসলা তাইনো মারা গেছেন, তাইনো ফাঁসানি পুলিশ আসলা তাইনো মারা গেছেন। বর্তমানে তারা কোনো ফ্যামিলিতে কোনো ফোয়া মানুষ নাই, বেটা মানুষ নাই। অঙ্কু তারা যেন অত জুলুমে বা শিকার গাঁওবাসী অত সবাই খেয়াল রাখতা, সে কিবা ইলতা করে আপনারা সবাই একটু খেয়াল রাখবা। আর 2 দিন বাদে একটা করো, 2 দিন বাদে ভাই সিনা পরিচিত সুর আছে না, এলে তো এলা বুঝতো না তারা কোন সময় যায় বাড়িতে কোন সময়। আর ওদিন এলা গোয়া অনত আসলো
আইয়া সব সব ও আস্তাই সাইডত গানিছে তারা তাকে সব গানিছে মানে বুঝে মানে এই সময় তারা বাড়িত না বা কিছু তো আছে আজকেও আফা আকে শোনা বানাই আনছো নয়া শোনা ওই হে আনছে দেন শোনা এটা বানাইলে তো তার লাগে আইসকো আইয়া আটাক করছে শোনা লইয়া গেছে। আচ্ছা যাই হোক আপনার কাছ থেকে কিছু জানলাম আমরা মুরব্বিয়ান যারা আছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো চাচার লোক একটু মাতি আসলে চাচা আসলে এই যে ঘটনা আসলে দেখতাম পারাম যে এটা একটা দুর্দর্শ ডাকাতি আসলে এটা লইয়া আপনি কিতা হইবা আসলে আর কতটুকু জানবেন? জি আমি আসলে বাড়িতে আসলাম যখন রাত্রে খাওয়ার খানি তো ওই সময় আমরা ইমাম সাহেব ফোন দিয়েছেন যে মাস্টার সাহেবের ঘর ডাকাতি হয়ে গেছে চুরি হয়ে গেছে তাই আপনি হই বলে আমি তো খানি তাই আচ্ছা দেখলাম আইয়া আমরা দেখি যে আসলে এটা অবাক কাণ্ড এই ধরনের ঘটনা স্বাভাবিক আমরা কোনো সময় আশা করছি না। আইয়া দেখি যে অনেক মানুষ আমরা এলাকার এবং ওই যে সুরের যে চুরিগুলা করছে জিনিসগুলা চুরি করার পরে এখানে তার স্যান্ডেল ফালাইয়া গেছে, ল্যাপটপ পিছনে ফালাইয়া গেছে, এরপরে তারা সোনা, এরপরে আপনার নগদ টাকা সব কিছু লইয়া গেছে কি আলমারি খুলিয়া। তো সবচেয়ে বড় বিষয় হইল কি এই ফ্যামিলি মাঝে তারা অভিভাবক বলতে ম্যাডাম তাইন প্রাইমারি স্কুলের হেড টিচার সভা সুন্দর প্রাথমিক বিদ্যালয়ে, আর যে আমরা বাতিজি তারও আপনার স্বামীহারা তার আপনারা চিনবা কিছুদিন আগে বছর খানিক আগে পুলিশ শাফিউল ইসলাম শানি মারা গেছেন। তো তাই আমরা দামান আসলা আর তানোর আমরা বিআই সাহেব তাইনও আসলা লাউয়াই ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক তাইনও মারা গেছেন প্রায় বছর খানিক একসাথে দুইজনও মারা গেছেন। তো এতিম ফ্যামিলি কোনো রকম তারা চলের। তো আসলে এই ধরনের ঘটনা আমরা হতভম্ব করছে, আমরা কোনো সময় একটা আশা করছি না এই ধরনের এতিম একটা ফ্যামিলির উপরে এই ধরনের জ্বর বইব ডাকাতি করব একটা আমরা কোনো সময় এলাকাবাসী আশা করছি না। আজকে এই ফ্যামিলির এই ঘটনা ঘটছে, 2 দিন পরে আরেক ফ্যামিলির হইব। তো আমরা উচিত এলাকাবাসী সকল ঐক্যবদ্ধ হওয়া, প্রশাসন যারা আছে যারা নীতি নির্ধারক এবং আইনের মানুষ তারা সুদৃষ্টি রাখতা যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর আমরা এই ঘটনাগুলা শুধু নতুন নাই, এর কিছুদিন আগেও তারা ছাদের উপরে মানুষ উঠিয়া তারা পানির ট্যাঙ্কি লিক করছে, পাইপগুলা উঠাইয়া নিছে। তো এটা আসলে লজ্জাজনক বিষয় এবং আমরা কোনো সময় মানিয়ে নিতে পারলাম না এই ফ্যামিলিটার উপরে এই ধরনের কাজটা করছে। যে ঠিক আছে চাচা, আমরা একটু আসলে এখানে এলাকার প্রত্যক্ষদর্শী, আপনি কিন্তু এলাকাটা গিয়েছেন, আইয়া আসলে কিতা দেখেন? আইয়া তো আপনার দেখলাম যে আমরা তো এখনো রাইত হয়েছে আপনার এই ঘটনাটা হইল 9:30টার দিকে। আমরা আবার বার হয়েছি আপনার 12নি পরে শুনি যে আমরা মাস্টার নিয়াফার গড় সুর আমাইয়া আপনার সব কিছু নিয়ে বার হইয়া গেছে কি। তো আমরা সকল আইছি, এখন আমরা চাইলাম যে এই যে ঘটনাটা হয়েছে আমরা তো ইনো আঠিবান্ধা বাড়ি সবগুলা আপনার আমরা চাষা একজনে হাউকু নিয়ে আইসন। আইয়া তাই দেখরা যে গড়ের মাঝে লাড়াচাড়া করে তারা ডাক্তারও গেছেন, যাওয়া করে আইয়া দেখুন যে সবগুলা লইয়া বার হইয়া গেছে কি পিছর দরজা উনকায়। এখন আপনার আমরা কিলা যে করা যায় আমরা অগুরে উদ্যোগ নিলাম যে আমরা ধন্যবাদ। আমরা এটা চাচা লই মাত্র চাচা আপনারা এই আসলে দেখলাম আসলে এই যে একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা আসলে আপনি কিলা দেখেন? এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা তো আমরা কোনোদিনও আশা করি না এরকম ঘটনা ঘটকে। একজন নিরহ ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে একটা পুরুষ সংখ্যা নাই, তারাও মনোরকা সবার সাহায্য চলতে। আর এখানেও আমরা খাওয়াতেছিলাম আমার ছোটো ভাই আমরা ঘটনা শুনি আইছি, মানে ফোনে একজনে কইছিল আমরা ইমাম সাহেব যে এই ধরনের একটা ঘটনা করছে। এই দেখলাম যে এখানেও আছে ল্যাপটপর ব্যাগ পাওয়া গেছে বাড়া, তারা সম্পূর্ণ কাপড় যত কিছু আছে সব কিছু খুলিয়া তারা স্বর্ণ অলঙ্কার, এরপরে নগদ কিছু অর্থ আছিল, টেকা আছিল, ওগুলা লইয়া গেছে গিয়া। বুঝলি আমরা ইগো সুষ্ঠু তদন্ত চাই। ধন্যবাদ। আমরা আসলে শফিক চাচারে দেখলাম, চাচা আসলে একটু আপনার লগে মাতার চেষ্টা করবো এই যে ঘটনাগুলা ঘটে আসলে এই ঘটনা আসলে এইগুলা লই আপনি কিতা হই? এই ঘটনাগুলা তো অনাকাঙ্ক্ষিত, কারণ এই বড় পুরুষ মানুষ নাই, বুঝছেন কথা। কিছুদিন আগে মনে করো ওলা টেপ টু কুলিয়া লইয়া গেছে কি, এরপরে আবার মনে করো তারা ছাতর উপরে গুয়া আছিল, এরপরে গুয়াগুলি সব লইয়া গেছে কি। পড়ার সময় ছাতর উপরে ওয়াল বাইয়া উঠিয়া মনে করো ফাইভ টাইপ ওটা খুলিলে, বুঝছেন কথা। আজকে যে ঘটনাটা ঘটছে, মহিলা গেছেন মনে করো ডাক্তারও গেছে তান ফুয়ার বউরে লইয়া। ঘটনাটা মনে করো 9 থেকে 9:30টার ভিতরে। আমার এক ভাই আইসেন ইয়া গরো
মানিক ভাই আইয়া গড় লাড়া পুনিয়া ইবা আবার তালা কুলিয়া তালারে বাঙ্গিয়া তালা আবার লাগাইয়া রাখিচ্ছে খোলা ওখান তাই গড় শব্দ শুনিয়া খেয়ে খেয়ে শব্দ করছেন তখন ফিসর দরজা খুলিয়া মনোহর ফিসর দরজা খোলা আছিল ফিসর দরজা দিয়ে খুলিয়া বারোইয়া তারার মনোহর 1 লাখ টাকা আর সোনা 2.5 ভরি না 6 ভরি মনোহর ওগুন লইয়া সাফল্যতা সব বাড়া ফেলাইয়া স্টিলের আলমারি দরাজ টরাজ সব বাঙ্গিয়া ফেলাইয়া তুই গেছে তো ওগুতা সুস্থ তদন্ত আমরা চাই আর কি বুঝজনের কথা ওগুর প্রতিবাদ আমরা করি। আচ্ছা যাই হোক ধন্যবাদ। আসলে এখানে আমরা মাছি আসলে ভাই আসলে কিছু দেখাইতে চাই না ভাই, ফ্রিজটা দেখাই ফার্স্ট অফ অল ফ্রিজটা দাও ফ্রিজও আস্তা বড় আসতো মাছ মাংস সপ্তাহ আসতো মাছ মাংস সপ্তাহ লইয়া গেছে কি আমাদের লইয়া গেছে কি দর্শক লগে দাও আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে পুরা ঘটনাটা আসলে কিলো হইলো না হইলে আপনারা লাইভের মাধ্যমে দেখবা এবং পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে এটা দেখাই। একবারে সপ্তাহ ভাই একবারে ফালাইলেন আমাদের ওখানেও কি ল্যাপটপের একটা বক্স আসলো ল্যাপটপের বক্স আপনার অন্য দেখুন আমরা 12 পাইছি কিন্তু ও তো এখানেও যা আসলো টাকা পয়সা কিছু আসলো সপ্তাহ লইয়া গেছেন কি ওখান থেকেও টাকা পয়সা পাইছি সপ্তাহ মানে বাঙ্গিয়া সপ্তাহ লইয়া গেছে কি আমরা গিয়ে 12 পাইছি আমরা সুরজ জুতাটা পাইছি আর কি আমরা ওখানেও জুতা আচ্ছা আমরা জুতাটা একটু দেখার চেষ্টা করি সুরে যে জুতা তৈয়া গেছে কোন জুতাটা আসলে যেহেতু ভাই ও জুতাটা যেহেতু চাচাই আমরা হক মানে আমরা শব্দ লই গেছি এই সময় আমরা বন্ধুর মাঝে জুতাটা পাইছি ইটা সব বাড়া আছে বুঝছেন রোজার বাড়া ইটা ইয়া সব পালাই জুতাটা একটু ভাই সুন্দর দেখা লাগবে জুতাটা দেখানোর চেষ্টা করো ভাই। এখানে একজন ভাই আসুন আসলে মোবাইল লেগে মাঝে ভাই আসলে এই বিষয়ে কি তা জানো আসলে মানে ওই যে এটা ঘটনা হয়েছে ও আমরা ভাই আমরা নানা বাড়ি আসলাম তো আমরা ভাই গিয়ে ছোটো ভাই ফোন দেওয়া হয়েছে যেন ভাই ওলা সানি ভাই তারা ঘর চুরি হয়ে গেছে ও আইসি ভাই এত দেখলাম আমরা যেন সপ্তাহ বাড়া ফালাই তারাও দৌড়াইরা উড়াইরা সাইডে বা তুকাইরা কইরা। আচ্ছা আপনারা বাড়ির এবং এলাকাবাসীর কি তা উদ্যোগ নেওয়া আসলে ইচ্ছা পোষণ করছে দুঃখ তো ভাই তারা তো বাক্কা দিন থাকে ওইলা সাঁতার আরও আগে তারা পানির ট্যাঙ্কি নিছে কি একবার তারা ট্যাপ বেসিনর শিং নিছে কি বাজে ওরা যখন তো এটা তো আমরা যারা নাই এলাকা ও সাইডে রেখে বইব কারণ জানিও নি তো এটা সপ্তাহ ঘরে আজকে তারা কেউ বাড়িতে নাই জানিয়ে ওই হামাইছে না অতদিন আইলো না যেদিন তারা তখন না বাড়িত ওই দিন অ্যাটাক করে আর আজকে এমন সিচুয়েশন মেঘও দে তারও ডাক্তারও কেউ নাই আইয়া করলো ঘটনা। আচ্ছা আজকেও তারা বাড়িতে আসলাম না আজকেও আসলা না ডাক্তারও আসলা যে সময় ভাই আর একটা কথা হয়েছে যে সময় মানে তারা আসলো না সময় কারেন্টটা অফ আসলো তো এদের সময় মানে বিত্রে আইসে না নি ও সময় ইয়া সব রুম মানে এখন ভাবছে যদি কারেন্ট আর তো লেসা দেখি লিব ও সময় আসতে রুম সব লাইটও সব অফ করেছে আর টেপ হয়ে যাও টেপটা কিন্তু আসলো ওখানে স্টিলের টেপ হে হবা ওয়ালে যে ও থাইটা ভাঙছে ভাঙে ওবা আথারে খালি ও টেপটা লাগাল পাইছে ও টেপটা লইয়া গেছে আগর বারাকি আর এবার তো আরো ও যে তাই আর ওনো আমরা সপ্তাহ পাইছি খাওয়া বাদে আর একটা মানুষ দেখছি আমরা ও ভাই চিনছি না ও সময় আমরা দৌড়িছি আর ও সময় তার জ্ঞানও দুটা পাইছি আর মানুষে আমরা দৌড়িয়া বাড়ি পাইছি না কিন্তু আমরা দেখছি ও ভাই একটা মানুষ যা লাইট মারিয়া